मेरी होके हम चाहिए रहना कभी ना हो तुम और तुम शामिल हो। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন এটা অনেকেই জানেন যে আমরা কিন্তু এলাইট মোশনের মাধ্যমে কিন্তু এই ধরনের ভিডিওগুলো মেকিং করে থাকি এবং হচ্ছে আমরা XML ফাইলের মাধ্যমে কিন্তু মেকিং করব। তো XML ফাইল এবং হচ্ছে সাউন্ড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রথম XML ফাইলে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব অথবা আপনি ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমরা যেহেতু ফাইল ম্যানেজার আসছে, আমাদের এখানে অনেকগুলো ফাইল আছে, আমরা জাস্ট এখানে জানাম জানাম লিখে সার্চ দেবো। মানে আপনার ফাইলটা যে নামে থাকে আপনি যদি রিনেম করে আপনার নাম লিখেন বা যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, তো এখান থেকে আপনি যে প্রসেসে শেয়ার করেন সেই প্রসেসটাকে এখানে অ্যাপ্লাই করবেন। মানে কারণ এক একজনের ফাইল ম্যানেজার এক একভাবে কিন্তু এখান থেকে শেয়ার অপশনে যে আর কি শেয়ার করা যায় ফাইলগুলো, বা আপনি যে ব্রাউজার থেকে ডাউনলোড করছেন সরাসরি ওই ব্রাউজার থেকে শেয়ার করে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দেবেন। ওকে, মানে অর্থাৎ আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ফাইলটিকে শেয়ার করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি যে ইম্পোর্টেড প্রজেক্ট। এবার হচ্ছে আমরা এই ফাইল ম্যানেজারটিকে ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ আমাদের ফাইলটি কিন্তু আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্ট কিন্তু এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সরাসরি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আমি যেটা বলছি এখান থেকে আপনারা সবার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেকেরই এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি এখানে শো করে না। সেক্ষেত্রে আপনারা এলাইট মোশন অ্যাপ্লিকেশন 4.0.1 অথবা 4.0.4 এই দুইটার যে কোনো একটা ভার্সন আপনারা ইউজ করে ট্রাই করে দেখতে পারেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা সরাসরি প্রজেক্ট অপশন চলে যাবো। দেখেন এখানে আমাদের কিন্তু একটা প্রজেক্ট চলে আসছে। তো আমরা এই প্রজেক্টের উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা সোজা নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে দেখেন আমাদের একটা প্রজেক্ট 2 নম্বর প্রথম যেটা এখানে জানাম জানাম XML যেটা, এটাতে কিছু করার প্রয়োজন নেই। ওকে, তার উপরে যেটা .mp4 দেখতেছেন এখানে একটা টাচ করবেন। টাচ করার পর এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন এবং হচ্ছে কালার ফিলে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন এবং হচ্ছে আপনি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন, যেই ফটোতে আপনি ভিডিওটা মেক করবেন। যে কোনো একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমি এই ফটোটাকে সিলেক্ট করছি এবং প্লাস করে চাপ দিচ্ছি। তো দেওয়ার পর আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করব। করার পর আমরা দেখবো যে এই লেয়ারটা কোথায় গিয়ে শেষ হয়েছে। ওকে, তো এখান থেকে রাইট সাইডে স্ক্রল করতে করতে দেখবেন যে আপনার এক পর্যায়ে এইখান থেকে হচ্ছে আপনার লেয়ারটাকে শেষ হয়ে গেছে। তো এই লেয়ার শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন আরেকটা লেয়ার শুরু হয়েছে। ওকে, তো তারপরের লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন, তার কালার ফিল, তারপর মিডিয়া নট ফোন, তারপরে আপনি আরেকটা অন্যরকম একটা ফটো সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি ভিন্ন একটা ফটো সিলেক্ট করবেন। যেহেতু এই ভিডিও জুড়ে আপনারা টোটাল দেখছেন 3টা ফটোকে, তো আমি এইটার মাপটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে যেহেতু প্রথমে একটা ফটো গেলে এবং দ্বিতীয় ফটো স্টার্ট পজিশন এবং দ্বিতীয় ফটোটা আমাদের হচ্ছে এই পর্যন্ত আসবে। ওকে, তো আমরা যেহেতু এখান থেকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমাদের এইমাত্র যে ফটোটা সিলেক্ট করলাম সেম ফটোটা আবারও সিলেক্ট করবো। ওকে, তো আমরা পরবর্তী লেয়ারে যাব। এখানে আমাদের এই ভিডিওতে কিন্তু টোটাল আমরা হচ্ছে 3টা ফটো ইউজ করছি। আমরা প্রথম যে লেয়ারটা দেখছেন এই লেয়ারটা জাস্ট প্রথম একটা পিকচারই হবে, তারপরে যে লেয়ারগুলো দেখতেছেন এই লেয়ারগুলোতে হচ্ছে আপনাদের দ্বিতীয় নম্বর পিকচার, অর্থাৎ দ্বিতীয় নম্বর পিকচারে কিন্তু এই পর্যন্ত হবে, অর্থাৎ 9 সেকেন্ড 9.5 সেকেন্ড। তারপরে যে বড় একটা লেয়ার দেখতেছেন এইখানে আবার ভিন্ন একটা ফটো। ওকে, তো এই লেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পর হচ্ছে কালার ফিল, দেন হচ্ছে আমরা এখান থেকে ডিফারেন্ট একটা ফটো সিলেক্ট করবো, অর্থাৎ যে 3টা ফটো আমাদের ইউজ করতে হবে। তো এখান থেকে 3 নম্বরটাকে সিলেক্ট করলাম। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে আপনি নিজের পিকচার সিলেক্ট করতে পারেন অথবা যে কোনো পিকচার কিন্তু সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল ক্ষেত্রে এখান থেকে আমি দেখানোর জন্য কিন্তু আমি ফটোগুলো সিলেক্ট করতেছি। তো আমরা কীভাবে এখান থেকে 3টা ফটো দিয়ে আমরা এতগুলো লেয়ার পূরণ করলাম হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর তারপরে যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে হচ্ছে আমি মিডিয়া ফ্রন্টের শেষ ফটোটাকে সিলেক্ট করছি। তো আমি আরেকবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এখান থেকে আমাদের দেখেন হচ্ছে যে প্রথম লেয়ারটা আছে, প্রথম লেয়ারটা যতটুকু ঠিক ততটুকু একটা পিকচার। ওকে, এখান থেকে ততটুকু একটা পিকচার এবং হচ্ছে প্রথম লেয়ার শেষ থেকে শুরু করে আমাদের এই যে বড় একটা লেয়ার দেখছেন এই লেয়ার পর্যন্ত দ্বিতীয় পিকচারটা, দেন এখান থেকে শুরু করে ইন পজিশনে একটা পিকচার হবে। টোটাল 3টা হয়ে গেল। এবার আমরা একটা সাউন্ড অ্যাড করবো, যেন এখান থেকে প্লাস ওয়ানে চাপ দেবে, দেওয়ার পর মিডিয়াতে, তারপর এখান থেকে সাউন্ডটাকে সিলেক্ট করবো এবং এই সাউন্ডটা আমরা একটা ভিডিও আকারে দেওয়া থাকবে। আমাদের ভিডিওটা যেহেতু প্রয়োজন নেই এখান থেকে আমরা একটা ভিডিও লেয়ার টাচ করবো। টাচ করার পর এখান থেকে আমরা রাইট সাইডের উপরে দেখবো থ্রি ডট আইকন, এখান থেকে ক্লিক করবো। ক্লিক করার পর এক্সট্রাক্ট অডিও, তো আমাদের অডিওটা জাস্ট এখানে চলে আসবে। এবার ভিডিওটাকে ডিলিট করে দেবো, এর জন্য ভিডিওতে একটা টাচ করবো। টাচ করার পর এখান থেকে উপরে ডিলিট অপশন। ওকে, তো আমাদের ভিডিওটা রিমুভ হয়ে গেল। তো ফাইনালি আমরা ভিডিওটাকে প্লে করে দেখতে পারবো অথবা ভিডিওটাকে সরাসরি আমরা সেভ করবো। এর জন্য সেটিংয়ের পাশে আইকনে দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট, তো এক্সপোর্টে ক্লিক করলে পেপারিং টু এক্সপোর্ট জাস্ট কয়েক মিনিট ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এখানে অনেকটা সময় লাগে XML ফাইলে কাজ করতে, ভিডিওটা সেভ হতে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।